আসি বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুলতি আসে কবু সে চকর সুধা চোরাসে নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমার মনের পিয়ালো তমালে হৃদয়ে স্নেহ মেঘোষাম আমার মনের পিয়ালো তমালে হৃদয়ে স্নেহ মেঘোষাম অশুনিয়া লোকে হেরি তারে থির বিজলি উজ্জ্বল ও বিরাম আমার রচিত কাননে বসিয়া পরানো প্রিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া আপনারি বলে দুলিয়ায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারও কি আসি বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি, ভালোবাসার মূর্ত প্রতীক, মানবিকতার মূর্ত প্রতীক কাজী নজরুল ইসলাম, আমাদের সকলের প্রিয় মনের কবি, প্রাণের কবি কাজী সাহেব। তাকে তার জন্মজয়ন্তীর প্রাক্কালে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা এবং সালাম। আর গাহি সাম্যের গান,
মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, এবং সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এই যে ভেদ ভাবটাই ছিল না তার মধ্যে। তার যিনি প্রেয়সী ছিলেন, তার যিনি বিবাহিত স্ত্রী ছিলেন প্রমীলা কাজী, উনি ছিলেন হিন্দু, এবং উনি হিন্দুর মেয়েকে বিবাহ করেছিলেন, এবং তিনি খুবই ভীষণ প্রিয় একজন সঙ্গিনী, সারা জীবনের সঙ্গিনী ছিলেন, এবং তিনি ছিলেন আদ্যন্ত হিন্দু মহিলা, এবং তাকে কোনো বলপ্রয়োগ করেননি কোনো দিন ইসলাম ধর্ম বা ইসলাম মন্ত্রে দীক্ষিত হতে হবে। তিনি হিন্দু নারী ছিলেন, এবং হিন্দুর দেবদেবী পুজো করেছেন, সেগুলোও তিনি সম্মতি দিয়েছেন। তিনি শেষের দিকে তিনি নিজে মা কালী পুজো করেছেন, তিনি রাধাকৃষ্ণ নিয়ে গান লিখেছেন। এত বড় লিবারাল কবি আমাদের হিন্দুর মধ্যে নেই, আমাদের হিন্দুর মধ্যে কেউ নেই যে আমরা ইসলাম নিয়ে বিশাল বড় বড় লিখেছি। কিন্তু উনি নজরুল ইসলাম, যিনি আমাদের দেবদেবী নিয়ে পুজো করেছেন এবং তিনি লিখে গেছেন তাদের, এবং নিজের স্ত্রীর ধর্মকে সম্মান জানিয়েছেন। স্ত্রীকে কখনো ইসলামে দীক্ষিত হতে কোনো রকম জোরাজুরি করেননি। তিনি আমাদের এই কাজী সাহেব নজরুল ইসলাম, তিনি সবার মাথায় থাকুন। আজ থেকে কতদিন আগে তিনি সব কুলি মজুর, শ্রমিক, বারাঙ্গনা, নারী, তাদের কষ্টের কথা তুলে ধরেছিলেন। প্রত্যেকের মধ্যে যে মানুষের একটা মূর্তি দেখেছিলেন, মানুষের প্রতিরূপ দেখেছিলেন, সেই জন্য বলেছিলেন যে মানুষের চেয়ে বড় কিছু নেই, নয় কিছু মহিয়ান। তাকে সত্যিই শতকোটি প্রণাম জানাই, এবং ধর্মটা কোনো দিন কারুর জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। ধর্মের ঊর্ধ্বে আমরা সবাই মানুষ, এবং প্রত্যেক ধর্মের মধ্যে ভালো খারাপ সব কিছু মিশে আছে, এবং আমরা কারু খারাপ দেখি। আমাদের ধর্মটা খুব ভালো, কিন্তু দেখতে গেলে সকলের ধর্মের মধ্যেই অনেক জঞ্জাল থাকে। সেই জঞ্জালগুলোই তাদের পরিচয় না, তাদের পরিচয় হচ্ছে তারা ধর্মের ঊর্ধ্বে উঠে তারা মানুষ কতটা, এবং মনুষ্যত্বের মানবিকতার জয়গান কতটা সারা জীবন গাইতে পারলো, মানুষের জন্য কতটা তারা নিবেদিত প্রাণ, এটাই তার পরিচয়। সুতরাং ধর্মটা কখনো কোনো পরিচয় হতে পারে না, এবং ধর্মের জন্য কোনো দিন কোনো লড়াই হতে পারে না, যুদ্ধ হতে পারে না। ধর্মের ঊর্ধ্বে মানুষ, মনুষ্যত্বের জয়গান, এবং অমানবিকতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই হচ্ছে অমানবিকতার বিরুদ্ধে। সেখানে কোনো ধর্ম কোনো ইস্যু হতে পারে না। সেই জন্য সত্যি কথা, তার মতো মানুষদের, এই যারা রবীন্দ্রনাথ ঠাকুর, এই নজরুল ইসলাম, এই শরৎচন্দ্র, এনাদের মতো মহামানবদের বারে বারে শ্রদ্ধা জানাই, বারে বারে। বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, যারা শুধু মানুষের কথা বলে গেছেন, কোনো ধর্মের কোনো রকম ছাপ যাদের মধ্যে বিশালভাবে কোনো রেখাপাত করতে পারেনি। সেই জন্য কাজী সাহেবকে কোটি কোটি ফুলের শুভেচ্ছা, রক্ত গোলাপের শুভেচ্ছা দিলাম নজরুল জয়ন্তী প্রাক্কালে। ধন্যবাদ, নমস্কার।